একজন ব্যক্তি জুলুম করতেছে আর আপনি তাকে সাপোর্ট করতেছেন। একজন ব্যক্তি তার নির্দেশে মানুষকে গুলি করে মারতেছে আর আপনি সাপোর্ট করতেছেন। একজন ব্যক্তি অন্যায় করতেছে আর আপনি তাকে সাপোর্ট করতেছেন। তাহলে বোঝা গেল আপনিও জালিমকে সাপোর্ট করেছেন। আর যে ব্যক্তি জালিমকে সাপোর্ট করে সে ঈমানদার থাকতে পারে না। যে ব্যক্তি জালিমকে সাপোর্ট করে সে ঈমানদার থাকতে পারে না। আফসোস হয়, এই মানুষদেরকে নিয়ে আফসোস হয় যে মানুষগুলো মানুষ মারা যায় তারপরে তাদের চোখে পানি আসে না, কিন্তু দুনিয়ার কোন জিনিসের ক্ষতি হলে তাদের চোখ দিয়ে পানি আসে। এরকম মানুষদেরকে নিয়ে আফসোস হয়। দুনিয়ার একটা জিনিস ক্ষতি হলে তা সংশোধন করা সম্ভব, একটা মানুষের প্রাণ ঝরে গেলে তা কখনো সংশোধন করা সম্ভব না। সংশোধন করা সম্ভব না। আজকে কাকে নিয়ে আপনারা মাতাইতেছেন? কোন রাজত্ব নিয়ে মাতাইতেছেন? কোন জালেমকে আপনি সাপোর্ট করতেছেন? যে জালেমকে আপনি যদি সাপোর্ট করেন, কিয়ামতের ময়দানে আপনিও তার সাথে দাঁড়াইবেন। আপনিও তার সাথে দাঁড়াইবেন। শয়তান আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে আসছিলেন, তিনটা ওয়াদা করছিলেন। এর মধ্যে একটা ওয়াদা করছিলেন, আল্লাহ আমি যে দুনিয়ার মধ্যে যায় মানুষদেরকে আমার অনুসারী বানাইবো, তাদেরকে তো তুমি রিজিক দিতা না, কারণ রিজিকের মালিক তো তুমি। তুমি তাদেরকে অনেক রিজিক দিও, রিজিক দিও। আল্লাহ তাআলা তাদেরকে অনেক রিজিক দিয়ে রাখছে। যারা ইসলামের শত্রু তাদের দেখবেন অনেক অর্থ করি আছে, কারণ শয়তান তাদেরকে এরকম ভাবে সাহায্য করে। আল্লাহ তাআলা দিয়া রাখছেন। শয়তান তাদেরকে এরকম ভাবে ধোঁকা দেয়। শয়তানের ওয়াদা ছিল, এই বনি আদমকে আমি সিজদা করি নাই, আর এই বনি আদম যাতে কোনোভাবেই, বনি আদম থেকে বনি আদমের সন্তান যাতে কোনোভাবে জান্নাতে না যাইতে পারে, এই ওয়াদা করছিলেন। সেই ওয়াদা রক্ষা করতেছেন শয়তান, সেই ওয়াদা অনুযায়ী কাজ করতেছেন। শয়তান মানুষদেরকে এরকম ভাবে নিয়ে যাইতেছে, জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে। শয়তানের কাজ হলো মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া। যারা এদেরকে অনুসরণ করবে, যারা এই সমস্ত শয়তানের কাজ করে, এই সমস্ত মানুষদেরকে যারা অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে তারা তাদের সাথে হাসর নাসর করবে। কিয়ামতের ময়দানে তারা তাদের সাথে হাসর নাসর করবে। আপনিও যদি করেন তাহলে আপনিও হাসর নাসর করবেন। শয়তানের দল এত বড়ই হবে, কিয়ামতের ময়দানে শয়তান, এই সমস্ত ব্যক্তিরা শয়তানকে বলবে, দুনিয়া তো তোমার পরামর্শই চলছি, এখন হাসরের ময়দানে তো বিপদে আছি, আমাদেরকে পরামর্শ দাও। শয়তান এক জায়গায় বসে থাকবে, তখন সবাই মিলে শয়তানকে দৌড়াইবে। শয়তানও দৌড়াইবে, শয়তান এরকম ভাবে দৌড়াইবে, এক পর্যায়ে শয়তান যে রুখ দাঁড়াইবে। ঠিক আছে, দুনিয়ার মধ্যে তোমরা আমাকে অনুসরণ করছো, এখন আমাকেই অনুসরণ করো, আমিও জাহান্নামে যাইতেছি, তুমি আমাদের সাথে চলো। এই জন্য শয়তানি কাজ যারা করে, এই শয়তানি লেভেলের কাজ যেগুলো করে, এগুলো থেকে আপনি বিরত থাকেন যদি জান্নাতে যাইতে চান। এরকম ব্যক্তিকে ফলো করেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, তার সুন্নতগুলো অনুসরণ করেন। তিনার সাথে আপনার হাসর নাসর হবে, তিনার মজবায় আপনি দাঁড়ায় যাবেন হাসরের ময়দানে। এই জন্য দুনিয়ার সর্বভৌমত্বের মালিক আল্লাহ তাআলা দুনিয়ার কোন মানুষ নয়, এটা বিশ্বাস করতে হবে। যদি কেউ এটা বিশ্বাস না করে তাহলে সে ঈমানদার থাকতে পারে না।